ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আমার আয়নিক বন্ড ব্যালেন্সিং এসবের প্রবলেম হয় না। প্রবলেম হচ্ছে এমন একটা কোয়েশ্চেন আছে না যে আহ, মানে NaCl এর যে সলিউবিলিটিতে হয় হ্যাঁ কেন এটা ওয়াটারে সলিউবল হয়, এই এক্সপ্লেনেশনটা এটা এখনো ঠিকমতো ক্লিয়ার হতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আমি একদম প্রথম থেকেই স্টার্ট করি তাহলে এই চ্যাপ্টারটা। ঠিক আছে। আচ্ছা, তো ভ্যালেন্সি সম্পর্কে আমরা কি বুঝি? হোয়াট ইজ ভ্যালেন্সি বলো তো? হ্যালো সুবৈতা। হ্যাঁ, হ্যাঁ, ভ্যালেন্সি কি? সব ভুলে গেছো? এটা রিভাইজ দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, কপিতে লিখো হোয়াট ইজ ভ্যালেন্সি। ঠিক আছে। লিখেছো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে তুমি দেখো, এখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ টোটাল ইলেকট্রনস এট দ্য আউটারমোস্ট প্রিন্সিপল অফ এনার্জি লেভেল অফ এন এলিমেন্ট ইজ কল্ড ভ্যালেন্সি ইলেকট্রন অফ এন এলিমেন্ট। তার মানে এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এটা ইলেকট্রনিক কনফিগারেশন করা হলো। তো এখানে পটাশিয়ামে তুমি দেখো আমি প্রত্যেকটা শেলে কি কতগুলো ইলেকট্রন কন্টেইন করে সেটা আমি দিয়েছি। তো এখানে পটাশিয়ামে দেখো ফার্স্টের শেলে কয়টা আছে? দুইটা, এরপরে আটটা, এরপরে কয়টা? 1 2 3 4 5 6 7 8, আটটা। এরপরে একটা যেটা আছে সেটা কি আমার আরেকটা শেলে চলে গিয়েছে, তাই না? তো হ্যাঁ। আমার যে লাস্টের যে শেলে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি আউটার মোস্ট প্রিন্সিপাল এনার্জি বলা হয়। এবং এখানে যে কয়টা মানে ইলেকট্রন থাকবে সেটাই কি আমার ভ্যালেন্সি। ক্লিয়ার? ব্যালেন্সি। হ্যাঁ। আচ্ছা, কোনো কোয়েশ্চেন? না। আচ্ছা, এরপরে অক্সিজেনেরটা বলো তো। অক্সিজেনের এখানে আমার বলা আছে কয়টা? অক্সিজেন 8টা আছে। তো 8টার মধ্যে প্রথম কি দুইটা শেলে যাবে, এরপরে 1 2 3 4 5 6, 6টা না? তাহলে আউটার হ্যাঁ। মোস্ট শেলে কয়টা আছে? 6টা আছে। 6টা। তাহলে এটা ভ্যালেন্সি অফ ইলেকট্রন কয়টা হবে? 6। আচ্ছা, তো এইখানে যে কথাটা বলা হয়েছে যে ইলেকট্রন কনফিগারেশন পটাশিয়াম অক্সিজেন, যেটা আমি তোমাকে এক্সপ্লেন করলাম সেটা এখানে বলা আছে। তাহলে এখন ভ্যালেন্সি কি হবে? ভ্যালেন্সি হচ্ছে তোমার আউটারমোস্ট শেলে যে কয়টা ইলেকট্রনস থাকবে সেটাই কি তোমার ভ্যালেন্সি ইলেকট্রন। ব্যালেন্সি। ঠিক আছে? ব্যালেন্সি ইলেকট্রন। হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো ভ্যালেন্সি ইলেকট্রন তুমি কি বুঝেছো? ব্যালেন্সি ইলেকট্রন হচ্ছে একটা অ্যাটমের আউটারমোস্ট এনার্জি লেভেলে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার ব্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, তো হোয়াট ইজ ভ্যালেন্সি তুমি এখন এটা কপিতে লিখে ফেলো। দ্য নাম্বার অফ টোটাল ইলেকট্রনস এট দ্য আউটারমোস্ট প্রিন্সিপাল এনার্জি লেভেল অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড ভ্যালেন্সি ইলেকট্রন অফ দ্যাট এলিমেন্ট। এই যে এটা। আচ্ছা, এটা ঠিক হচ্ছে আছে। কপিতে লিখে ফেলো। ঠিক আছে। লিখেছি। আচ্ছা, এরপরে আমার কিছু ভ্যালেন্সি চার্ট আছে। আচ্ছা, তোমাকে যে ভ্যালেন্সি চার্টটা দিয়েছে ওটা আছে? না। আচ্ছা, তাহলে আমি ভ্যালেন্সি চার্টটা আগামী কালকে আবার পড়াবো। ঠিক তো আছে। এখানে তোমার ভ্যালেন্সির কিছু চার্ট আছে, তো দেখো। তো পটাশিয়ামের 1 ভ্যালেন্সি ইলেকট্রন উইথ অক্সিজেন হ্যাজ 6 ভ্যালেন্সি ইলেকট্রনস, ঠিক আছে? তাহলে আমার ঠিক পটাশিয়ামের আছে। কয়টা ভ্যালেন্সি? একটা। একটা। আর তোমার অক্সিজেনের কয়টা? দুইটা। 6টা। না, দুইটা 6টা। কিভাবে? আউটার মোস্ট শেলে কয়টা আছে? 6টা। আমি মনে করতেছিলাম তুমি এই ব্যালেন্সিটা জিজ্ঞেস করতেছো। না না না, ভ্যালেন্সি না। তাহলে এটা আন্ডারলাইন করে ফেলো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ।
ঠিক আছে, করেছি। আচ্ছা, এরপরে ভ্যালেন্সির কিছু এলিমেন্টসের আমার চার্ট দেয়া আছে। এখন কে, এল, এম, এন এগুলো কি? এগুলো হচ্ছে আমার শেলের নামগুলো। তো শেল। ফার্স্টের যে শেলটা থাকবে সেটার নাম কি? কে অরবিট, কে। এরপরটা এল অরবিট, এরপরটা আমার এম অরবিট, এরপরটা আমার এন অরবিট। ক্লিয়ার? তো হ্যাঁ। এই অরবিট অনুযায়ী কি আমার ইলেকট্রনস গুলো এখানে বসে, ফার্স্ট, সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, ফোর্থ। ক্লিয়ার? তো এখানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, নাইট্রোজেন কত? 7, তাই না? 7, হ্যাঁ। আমি এটা এঁকে দেখাই। আচ্ছা, স্ক্রিন যদি কোনো সময় না দেখতে পাও আমাকে জানাবা। ঠিক আছে। আচ্ছা, তো নাইট্রোজেন আমার কি 7, তাই না? তাহলে আমি শেল আঁকবো। ফার্স্টে কি 0, সরি প্লাস দিয়ে একটা গোল আঁকবো, এরপরে সেকেন্ড আর একটা শেল, থার্ড। আচ্ছা, এটা আগে এঁকে দেখি কয়টা হয়েছে। তো নাইট্রোজেন 7, তাহলে 1 1 2 3 4 5 6 7। তাহলে আমার আউটার মোস্ট শেলে কয়টা আছে? 5 1 2 3 4 5। তাহলে এটার ভ্যালেন্সি কত? 5। ঠিক আছে, এটা এঁকে ফেলো কপিতে। ঠিক আছে, এঁকেছি। তুমি এই ফিগারটা এঁকেছো? হ্যাঁ। আচ্ছা, তো সাপোজ তোমাকে কোনো সময় ভ্যালেন্সি দিয়ে তোমার হচ্ছে কোভালেন্ট বন্ড নাকি আয়নিক বন্ড এটা বের করতে বলছে, তাহলে তুমি নরমালি যদি না মনে থাকে ফিগারটা এঁকে তুমি এইভাবে করতে পারো। ক্লিয়ার? আমার এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট না, কে এল এম এগুলো শো করা ইম্পর্টেন্ট না, জাস্ট ভ্যালেন্সি ইলেকট্রনসটা মনে রাখা দরকার। সিমিলার ওয়াইজ তোমার ফ্লোরিন, পটাশিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম এই সকল জিনিসের তোমার ভ্যালেন্সিগুলো তুমি আঁকবা এবং আমাকে এইভাবে ভ্যালেন্সিগুলো লিখে দিবা। পারবা না? হ্যাঁ, পারবো। আচ্ছা, দেখো এখান থেকে আমার কোনো একটা কি এঁকে দিতে হবে কিনা। না। আচ্ছা, এরপরে এখানে যে কয়টা ইলেকট্রন আছে ভ্যালেন্সি এই সম্পর্কে এখানে এক্সপ্লেইন করা আছে, সো এটা আমি আর এক্সপ্লেইন করতেছি না। এখন আমরা চলে যাই ভ্যালেন্সিতে কি। তো এখানে তোমার বলা হয়েছে যে দ্য ভ্যালেন্সি অফ হাইড্রোজেন ইজ টেকিং টু বি 1। তোমার হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, ঠিক আছে? এটা তো ফিক্সড, কারণ হাইড্রোজেনের তো আর কোনো চেঞ্জ নেই। তো ভ্যালেন্সি অফ এন ইলেকট্রন ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট। তার মানে হচ্ছে এখানে তোমার হাইড্রোজেন অথবা ক্লোরিন, ওয়ান অফ ইটস অ্যাটমস ক্যান বন্ড উইথ। তার মানে এটা যখন একসাথে হবে, ঠিক আছে, এটার ভ্যালেন্সি শো করবে আলাদাভাবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে এই প্যারাটা পড়ো অ্যান অ্যাটম থেকে। An atom of hydrogen bonds with another atom of chlorine to form a HCl molecule. So the valency তার of মানে হচ্ছে chlorine. দাঁড়াও, এখানে তোমার ক্লোরিন এবং কি হাইড্রোজেন একত্রিত হয়ে একসাথে হয়ে তোমার একটা বন্ড ফর্ম করেছে, যেটা কি কম্পাউন্ড, সেটা হচ্ছে কি আমার HCl। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে So the valency of chlorine is also 1. Again, an atom of oxygen bonds with two hydrogen atoms to produce H2O. So the valency of oxygen is 2. One আচ্ছা, atom of এখন এদিকে আমরা একটু আগে কি পড়েছিলাম, অক্সিজেনের ভ্যালেন্সি কি? 6. তো এইটা হচ্ছে কি তোমার ভ্যালেন্সি অফ ইলেকট্রনস, ভ্যালেন্সি ইলেকট্রনস যেটা আছে সেটা হচ্ছে আমার 6। ক্লিয়ার? হ্যাঁ। আর এটা হচ্ছে আমার শুধু ভ্যালেন্সি। তো এটা যখন আমার অক্সিজেনটা যখন আমার হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে H2O প্রডিউস করলো, সো তখন ওটা ভ্যালেন্সি কত ধরবো আমি? শুধু শুধু যদি ভ্যালেন্সির কথা বলে সেটা কি হবে? 2। 2. দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো তুমি এখন? না। ওইটা হচ্ছে আমার ভ্যালেন্সি ইলেকট্রন আর এটা হচ্ছে আমার শুধু ভ্যালেন্সি।
সো শুধু ভ্যালেন্সিতে আমার যখন H2O এর সাথে কম্পাউন্ড ফর্ম করলো তখন আমার ভ্যালেন্সি যেটা হবে শুধু ভ্যালেন্সিটা সেটা হচ্ছে 2 হবে। ঠিক আছে, এখন ক্লিয়ার? হ্যাঁ। আর যদি তোমাকে বলা হয় যে ভ্যালেন্সি অফ ইলেকট্রনস বের করতে, সো তখন শুধু আউটারমোস্ট এনার্জি শেলে যেটা থাকবে সেটাই হয়ে যাবে কি তোমার ভ্যালেন্সি অফ ইলেকট্রন। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে পর One atom of sodium bonds with one chlorine atom to produce sodium chloride. Therefore, the valency of sodium is 1. তাহলে তুমি দেখো এখানে সিমিলার ভ্যালেন্সি যদি আমি নিয়ে করি, ঠিক আছে, একটা ক্লোরিন নিয়ে করি বা এনএ নিয়ে করি, তাহলে আমার ভ্যালেন্সি কি শো করবে? 1 শো করবে সেক্ষেত্রে। ক্লিয়ার এতটুকু? এই পার্টে কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, এরপরে এখানে তোমাকে যেটা বলছে দ্য নাম্বার অফ অক্সিজেন যে অ্যাটমস গুলো মাল্টিপল করবে সেটা আমি ডিটারমাইন 2 দিয়ে মাল্টিপল করলে আমার ভ্যালেন্সি অফ ইলেকট্রন আমি পেতে পারবো। যেমন ক্যালসিয়াম অ্যাটমকে যদি আমি নেই, ঠিক আছে, এবং একটা অক্সিজেন আমি নেই, আমি প্রডিউস করব ক্যালসিয়াম অক্সাইড যেটা কিনা আমার CaO। ক্লিয়ার? তো ক্যালসিয়ামের আমি ভ্যালেন্সি কত পড়েছি? 1 না? তো 1 কে যদি ফর্মুলা 2 দিয়ে আমি যদি অলওয়েজ মাল্টিপল করি তাহলে আমার ভ্যালেন্সিটা শো করবে। তাহলে এটার ভ্যালেন্সি কত হয়ে যাবে? CaO এর ভ্যালেন্সি শো করবে হচ্ছে 2। ঠিক আছে। আচ্ছা, এরপরে some elements have more than one valency। কিছু কিছু এলিমেন্টের তোমার এক বা একাধিক ভ্যালেন্সি রয়েছে, ঠিক আছে। এখন মনে করো একটা কম্পাউন্ড বা একটা এলিমেন্টের হাইড্রোজেন, সাপোজ আমি বলছি হাইড্রোজেনের কি তোমার একটা না আরেকটা নাম্বার আছে, মানে 1ও না 2ও না, দুই ধরনের ভ্যালেন্সি আছে। তো সেগুলোকে কি বলা হয়? ভেরিয়েবল ভ্যালেন্সি। কি বলা হয়? ভেরিয়েবল ভ্যালেন্সি। হ্যাঁ, তাহলে কোশ্চেন লিখো, হোয়াট ইজ ভ্যালেন্সি? লিখছি। হোয়াট ইজ ভেরিয়েবল ভ্যালেন্সি? লিখেছি। হয়েছে? হ্যাঁ, হ্যালো, হয়েছে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল ভ্যালেন্সি লিখতে পারবা এই যে এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, লিখতে পারো। আমি আগামী কালকে হচ্ছে তোমার নোটস গুলো দিয়ে এগুলোর সাথে মিক্স করে পড়াই ফেলবো, ঠিক আছে? এইভাবে কি বুঝতে পারছো পড়াটা? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এখানে ভ্যারিয়েবল ভ্যালেন্সির আমার এক্সাম্পলস গুলো জানতে হবে। যেমন কি আয়রনের তোমার ভ্যারিয়েবল ভ্যালেন্সি কত? 2 and 3। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? the difference between the highest valency of an element and its active valency is considered at latent valency। তার মানে হচ্ছে এই দুইটা ভ্যালেন্সির মধ্যে যদি আমি পার্থক্য বের করি, ঠিক আছে, হাইয়েস্ট যেটা থাকবে এবং অ্যাক্টিভ ভ্যালেন্সি যেটা কিনা সে ব্যবহার করছে অলওয়েজ, সেটাই আমার কি লেটেন্ট ভ্যালেন্সি বলা হয়। ঠিক আছে। এখন হোয়াট ইজ লেটেন্ট ভ্যালেন্সি এটা লিখে ফেলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ফর এক্সাম্পল আমি তোমাকে এক্সাম্পল দেখাই FeCl2, ঠিক আছে, এটার অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? এই 2 আর 3, কিন্তু এই 2 নাম্বার ভ্যালেন্সি যেটা সেটাই বেশি মোস্ট প্রবাবলি ব্যবহার করা হয়, ঠিক আছে, কিন্তু এটা হাইয়েস্ট ভ্যালেন্সি 2 এবং 3 এর মধ্যে কোনটা বলো তো? 2 এবং 3 এর মধ্যে ভ্যালেন্সি বড় কোনটা? 3। তাহলে আমার অ্যাক্টিভ ভ্যালেন্সি কোনটা ব্যবহার করছি আমি? 2 না? কিন্তু হাইয়েস্ট কোনটা আমার এখানে? 3। তাহলে আমার এখানে যদি আমি এটা লেটেন্ট ভ্যালেন্সি বের করতে চাই তাহলে হাইয়েস্ট থেকে মাইনাস করব কি অ্যাক্টিভ ভ্যালেন্সি,
যেমন এখানে No. 3 থেকে মাইনাস করলাম আমি কত 2, 2. তাহলে আমার ভ্যালেন্সি লেটেন্ট ভ্যালেন্সিটা আমি কত পাবো 1. বুঝতে পারছো এটা? হ্যাঁ। আরেকটা যেটা আছে FeCl3, ঠিক আছে? তো এখানে হাইয়েস্ট ভ্যালেন্সিটা বেশি ব্যবহার করা হচ্ছে কারণ এখানে ক্লোরিনের সাথে কয়টা আছে 3 আছে, 3 আছে না? তো এই কারণে আমার এখানে কি হয়ে যায়, এখানে কোনো লেটেন্ট ভ্যালেন্সি ব্যবহার করা হয়নি কারণ হাইয়েস্ট এটা আমি ব্যবহার করেছি। অ্যাক্টিভের সাথে তো মাইনাস করার কোনো ওয়েই নাই। ক্লিয়ার? হ্যাঁ। আমি কি আবার বুঝাবো? হ্যাঁ, একটু আবার বুঝাও। আচ্ছা, তো দেখো আমাকে আয়রনের যেটা বলা হয়েছে, ঠিক আছে, এফ এর ভ্যারিয়েবল ভ্যালেন্সি কত 2 আর এটা হচ্ছে কত 3, ঠিক আছে? তো আমরা কি করব, লেটেন্ট ভ্যালেন্সি বের করতে হলে আমার অ্যাক্টিভ ভ্যালেন্সি যেটা থাকবে, অ্যাক্টিভ মানে কি যেটা আমি নরমালি বেশি ব্যবহার করি, ঠিক আছে, অ্যাক্টিভ ভ্যালেন্সি থেকে আমার মাইনাস করতে হবে কত, সরি, হাইয়েস্ট ভ্যালেন্সি থেকে আমার মাইনাস করতে হবে অ্যাক্টিভ ভ্যালেন্সি। বুঝতে পারছো? ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা। তো FeCl2, ঠিক আছে, তাহলে এখানে FeCl2 তাহলে 2 আছে না এখানে, তাহলে এখানে কি ভ্যালেন্সি Fe আয়রনের কোনটা ব্যবহার করা হয়েছে, এই যে এটা, তাই না? 2. তো সেক্ষেত্রে আমার একটা ভ্যালেন্সি বাকি আছে যেটা কিনা আমার হাইয়েস্ট ভ্যালেন্সি। তাহলে আমি কি করব, হাইয়েস্ট থেকে মাইনাস করব আমি অ্যাক্টিভ ভ্যালেন্সি, ঠিক আছে? তাহলে মাইনাস করলে আমার বের হবে কত, এটার 1 ভ্যালু, যেটা কিনা আমাকে বলা হয় লেটেন্ট ভ্যালেন্সি। এখন ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা যেটা বলা হয়েছে লেটেন্ট ভ্যালেন্সি, আমি লিখে দিলাম, এটা কপিতে তুলে ফেলো, এরপর নেক্সট আমি বোঝাচ্ছি। ঠিক আছে। তুলেছি। আচ্ছা, এখন আরেকটা যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে FeCl3 এর ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা কি জানি Fe মানে কি আয়রনের তোমার হচ্ছে ভ্যালেন্সি কত 2 এবং হচ্ছে কত 3, কিন্তু এখানে আমার হাইয়েস্টটাই ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভটা তো ব্যবহার করা হয়নি, ঠিক আছে? 3 এর পরে কি আমার অন্য কোনো নাম্বার আছে যেটা কিনা 3 থেকে বড়, বলো? না। আছে কি এখানে? না। হ্যালো সুবাইতা, হ্যালো। হ্যাঁ, এখানে কি আর আছে? না, এখানে তাহলে সেক্ষেত্রে আমার এখানে কোনো লেটেন্ট ভ্যালেন্সি থাকবে না। ঠিক আছে। এখন ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমার এখানে ভ্যালেন্সি অফ ডিফারেন্ট এলিমেন্টস এর গুলো এখানে দেয়া আছে। হাইড্রোজেনের ভ্যালেন্সি কত 1, এইগুলো জিনিসগুলো তোমার হচ্ছে অক্সিডেশন রিডাকশনের টাইমে বেশি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে লাগবে। তো অক্সিডেশন রিডাকশনের চ্যাপ্টারটা কি আছে? না, নাই, তাহলে এগুলো জাস্ট এমসিকিউর জন্য তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? আর কিছু কিছু আমার এখানে ইম্পর্টেন্ট আছে, সেগুলো দাগিয়ে ফেলো। সেটা হচ্ছে এফ, তারপর হচ্ছে সিএল, মার্ক করে ফেলো, এফ সিএল এইচ, করেছি। এরপরে এন এ কে, তারপরে হচ্ছে তোমার সি, তারপরে হচ্ছে এফ ই সি ইউ, ওকে, এই জিনিসগুলো, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ করতে হবে। এরপরে আমরা চাই ভ্যালেন্সি এন্ড কম্পাউন্ডস অফ ভেরিয়াস অ্যাটমস এ।
তো এখানে তোমার কম্পাউন্ডস গুলোর আগে ধারণা নিতে হবে যে কম্পাউন্ডস গুলো কি কি। নরমালি আমরা যদি লিখি যে Cl2Fe, সেক্ষেত্রে তো এটা কোনো কম্পাউন্ড না, ঠিক আছে। কম্পাউন্ডের ঠিক এই আছে। জিনিসগুলো আমার পড়তে হবে। HCl, তারপরে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলোর মধ্যে আমার এগুলো সবগুলোই জানতে হবে, ঠিক আছে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এখানে তোমার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আয়রনের পার্টটা, ওকে, নাইট্রোজেনের পার্টটা, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ঠিক আছে, তারপর হচ্ছে ক্যালসিয়ামেরটা দিয়ে দাও। আর এই সাইডে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইউনিক যেটা ফ্লোরিন, NaF। ঠিক আছে, এরপরে হচ্ছে NaCl তো আমরা করেছি, BCl3, ওকে, আর এটা স্টার ঠিক মার্ক আছে, দিয়ে রাখো, PCl3, PCl5, এটা স্টার মার্ক করে ফেলো। ঠিক আছে, আচ্ছা, আর সালফারের এটা জানতে হবে H2S, SO2 আর হচ্ছে SO3। এগুলো জাস্ট তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমি দাগিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ রেডিক্যাল, লিখে ফেলো কপিতে। লিখেছি। আচ্ছা, তো রেডিক্যালটা কি, ধারণা আছে কি কোনো? ছিল তো। আচ্ছা, আমি বলছি। তো রেডিক্যালে তোমার যেটা আছে সেটা হচ্ছে, সাপোজ তোমার একটা রেডিক্যাল, যেমন রেডিক্যাল হচ্ছে বাঞ্চ অফ অ্যাটমস মানে কি, অনেকগুলো অ্যাটমস আমরা নিলাম, যেমন এইচ এইচ, এগুলো আমরা নিলাম, ঠিক আছে। এগুলো হ্যাঁ, নিয়ে আমাদের কি করবে, একটা কম্বিনেশন ফর্ম করবে, দুইটা অ্যাটম একসাথে মিলে একটা কম্বিনেশন ফর্ম করবে। ওটার ফর্মে একটা আয়ন বা একটা চার্জ থাকবে, ঠিক আছে। ঠিক SO আছে, 4 2 মাইনাস। তো এখানে সালফার এবং অক্সিজেন, ঠিক আছে, একসাথে হলো না, কম্বাইন্ড হয়ে হ্যাঁ, গেল। তাহলে এখানে কি বাঞ্চ অফ হুম, অ্যাটমস আমি নিলাম, নেওয়ার পরে আমার এটা কি একটা আয়ন, আয়ন মানে কি এটার চার্জ, ঠিক আছে। হ্যাঁ, তো এটা যেটা ফর্ম করবে সেটা এই টোটালটাকে আমাকে বলা হবে কি রেডিক্যাল, রেডিক্যাল, ঠিক আছে। ঠিক আছে, সো লিখে ফেলো অ্যান্সারটা, রেডিক্যাল ইজ আ বাঞ্চ হুম, of atoms atoms, created from the combination কি, created from the combination created from the combination of more than one atoms of more than one atom of one elements of one of element one of one element which acts as ion. which acts as ion, which acts as ion, হ্যাঁ, এটাই, ফুল স্টপ। ঠিক আছে, তো এখানে যে লাইনটার নিচে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কম্বিনেশন অফ মোর দেন ওয়ান অ্যাটমের নিচে আন্ডারলাইন করবা, এরপর অ্যাক্ট অ্যাজ আয়নের নিচে আন্ডারলাইন করবা, মানে এই দুইটা জিনিস তোমার মাস্ট বি এই স্টেটমেন্টে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমি যে কোশ্চেনটা দিব সেটা হচ্ছে, সাপোজ এক্স একটা এলিমেন্ট, ঠিক আছে, অ্যান্ড ওয়াই এলিমেন্ট আর টু অ্যাটমস, ঠিক আছে, যেটার নাম্বার হচ্ছে অ্যাটমিক নাম্বার, সরি, টু অ্যাটমিক নাম্বার
সাপোজ আমার 20 আর এটা হচ্ছে আমার কত 17 আমি দিলাম, ঠিক আছে। তো এখানে এটা ঠিক হচ্ছে আছে। তোমার স্টেট কোয়েশ্চেনের দেয়া থাকলো। তো এখন তুমি এটা তুলো কপিতে। ঠিক আছে। তুলেছি। আচ্ছা, হ্যাঁ, এখন কোশ্চেন লিখো, এক্সপ্লেইন ভ্যালেন্সি explain valency and ভ্যালেন্সি ইলেকট্রন। valence electron. আমি এখানে শর্টে লিখলাম, তুমি ক্লিয়ারলি লিখো পুরোটা। ঠিক আছে। লিখেছো? হ্যাঁ, আচ্ছা, তো এখানে তোমার ফার্স্টের এলিমেন্টটা তোমার 20 আছে, তাহলে আমার এখানে তুমি যদি বলা হয় যে এক্সপ্লেইন ভ্যালেন্সি এবং ভ্যালেন্সি ইলেকট্রন, তাহলে তুমি কিভাবে ভ্যালেন্সি এবং ভ্যালেন্সি ইলেকট্রনটা এক্সপ্লেইন করবা? first লিখবো যে the in the stem the X is আচ্ছা, ফার্স্টে X হচ্ছে is the আইডেন্টিফাই করতে হবে আমার, তাই না? তো এখানে আমার হ্যাঁ কি আছে, 20 আছে, তাহলে এটা আমার কি 20 সি এ না? হ্যাঁ ক্যালসিয়াম হ্যাঁ, আর 17 আমার কি হবে সিএল, ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে। এরপরে এই দুটো ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে, তাহলে সি এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি করে দিই। তাহলে আমার এখানে থাকে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, ঠিক আছে। ঠিক আছে এখানে 3D তে আমার যায়নি, এখানে আমার আগে লোয়েস্ট যেটাতে গিয়েছে সেটা হচ্ছে 4s এ গিয়েছে, ঠিক আছে। এরপরে ক্লোরিনেরটা করে দিই আমি। সো ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে আমার কি আসবে 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p5। ইলেকট্রনিক কনফিগারেশনটা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তো এখানে তো এটা আমি এক্সপ্লেইন করলাম, এক্সপ্লেইন করার পর আমি কি লিখবো যে হোয়াট ইজ ভ্যালেন্সি ইলেকট্রন, তাই না? এরপরে হ্যাঁ হোয়াট ইজ ভ্যালেন্সি ইলেকট্রন করার পরে আমার হচ্ছে যেই মানে হচ্ছে যেটা যেটা ভ্যালেন্সি ইলেকট্রন সেটা আমি লিখে ফেলবো। লেখার পরে আমি লিখবো হচ্ছে হোয়াট ইজ ভ্যালেন্সি, ঠিক আছে। তো এখানে ভ্যালেন্সি লেখার পরে আমি হচ্ছে এটা পার্থক্যটা লিখে দেব, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এটা তুলে ফেলো কপিতে ইলেকট্রনিক কনফিগারেশনটা। এটা পারি আচ্ছা, কপিতে তুলো, সমস্যা নেই। হয়েছে? আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন লিখো, এক্সপ্লেইন ভ্যালেন্সি এন্ড ভ্যালেন্সি ইলেকট্রন explain valency and valence electron of of Mg Mg and oxygen। and oxygen. আচ্ছা, তো এটা আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা করে বলো তো, কনফিগারেশনটা করো। ঠিক আছে
এখানে হচ্ছে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2 আর অক্সিজেনের হচ্ছে অক্সিজেনের 4। অক্সিজেনের 4। হ্যাঁ আচ্ছা, তো এখানে একটা ঝামেলা আছে। ম্যাগনেসিয়ামেরটা ঠিক বলছো, আমি অক্সিজেনেরটা দেখাই দিই। ঠিক আছে, ঠিক অক্সিজেনে আছে তোমার কি হবে? নরমালি হচ্ছে 1s2 2s2 2p x 2 2p y 1 2p z 1। তাহলে আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার ভ্যালেন্সি ইলেকট্রন যেটা অক্সিজেনের সেটা হচ্ছে কত 4, আর এটা হচ্ছে কত 2, বিকজ এখানে তোমার 2 অড এলিমেন্ট ইলেকট্রনস প্রেজেন্ট আছে তোমার লাস্ট অরবিটে। বুঝতে পারছো? টোটাল আমার কত 4, ঠিক আছে, কিন্তু বাইরের দুইটাতে আমার কয়টা ফিল আপ হয় নাই। টুপির এখানে ভ্যালেন্সি কত 2 নিতে পারে, কিন্তু এখানে ফিল আপ হয় নাই, যে কারণে এগুলো কি অড। ঠিক আছে, তো আমার সে কারণে আমার এখানে ভ্যালেন্সি একটা হবে 4 আর একটা হবে কত 2, যেটা হচ্ছে 4 এবং 2। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এটার অ্যানসার কি আমি লিখে দিয়ে বলতে হবে? না আচ্ছা, তুমি শর্টে লিখে ফেলো। ফার্স্টে এটার তোমার ভ্যালেন্স ইলেকট্রন কি এটা লিখতে হবে। ঠিক আছে এরপরে হচ্ছে তোমার এটা মেটালিক নাকি নন মেটালিক এটা আমার লিখতে হবে। তাহলে ইন কেস অফ মেটালিক তোমার ইলেকট্রন নাম্বার অফ লাস্ট অরবিট যেটা থাকে, এবং নন মেটালিকে অড নাম্বার থাকবে হচ্ছে তোমার লাস্ট অরবিটে। বুঝতে পারছো? এবং ওটা ইন্ডিকেট করবে কি তোমার ভ্যালেন্সি অফ এলিমেন্টস। যেমন এখানে বোথ দ্য ভ্যালেন্সি এবং ভ্যালেন্সি ইলেকট্রনস কি তোমার নাম্বার অফ ম্যাগনেসিয়াম মেটালটা কি আছে 2, 2 ঠিক আছে, কিন্তু তোমার অক্সিজেন কি একটা নন মেটালিক, কারণ এখানে আমার কিছু অড ইলেকট্রনস আছে। ঠিক আছে, তো যদি আমি পুরোটা নেই তাহলে সেক্ষেত্রে আমার 4, আর যদি আমি অড নাম্বার অফ ইলেকট্রনস নেই সেক্ষেত্রে আমার কত 2। তাহলে ভ্যালেন্সি অফ ইলেকট্রনস অক্সিজেনের আমি কত পাচ্ছি 4 and 2। 2 তাহলে এই ক্ষেত্রে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে? হ্যাঁ আচ্ছা, এতক্ষণ আমি যা বুঝাইছি এটার মধ্যে কি কি প্রশ্ন আছে বা কোনো কনফিউশন আছে? না ক্লিয়ারলি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তাহলে তোমার এই দুইটা কোশ্চেন অ্যানসার লার্ন প্লাস রাইট থাকবে। যদি ঠিক আছে বাসায় প্রেসার বেশি থাকে যে অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে তাহলে আমাকে বলবা, তাহলে এখানে করে ফেলবা। ঠিক আছে আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন এক্সাইটেড কন্ডিশনের টার্মটা একটু বুঝাইতে হবে। আচ্ছা, এগুলো আমি পুরোটা সবকিছু এই টপিক সবগুলোই বুঝাই দিব। ঠিক আছে, এক্সাইটেডটা বুঝাই দিচ্ছি। তো দেখো, তো বোরনের তোমার ইলেকট্রনিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার কত 5 না? ফাইন তাহলে তুমি অলওয়েজ এক্সাইটেড স্টেটে হচ্ছে তোমার কি থাকে, তোমার হচ্ছে এক্সাইটেড হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার পিটাকে পি যে অরবিটটা থাকবে সেটা হচ্ছে ডিভাইডেড হয়ে যায় 3 ভাগে। বুঝতে পারছো? তো বোরনে যেটা থাকে সেটা হচ্ছে 1s2 2s2, ঠিক আছে, 2 ঠিক আছে p আমার হচ্ছে 1। ঠিক আছে, ঠিক তো আছে এখন আমি যদি বোরনকে এক্সাইটেড স্টেট করে ফেলি, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে দেখো 1s2, ঠিক আছে। এখন 2s টা আমি দিব না, কারণ এখানে আমার 2p কি আছে 1 আছে ভ্যালেন্সি, তাই না? কত আছে 1 না? 1 তাহলে 2px1 হয়ে যায়, কিন্তু 2py তে তো আর যায় না। তাহলে তো সেক্ষেত্রে আমি কেন ভাঙাবো? তো আমি এখান থেকে কি করলাম, একটা ইলেকট্রন আমি নিয়ে নিব। তাহলে 2px1 একটা থাকে, 2py এখান থেকে আমি যেহেতু একটা নিয়ে নিলাম তাহলে আমার এখানে কি বসবে 1 বসবে। ঠিক আছে, ঠিক আর আছে
2p যেহেতু আমি 2s কে পুরো দমে খালি করতে পারছি না, তাহলে 2pz কে আমি 0 দিতে পারবো, আর এখানে আমার চলে যাবে কি 1। বুঝতে পারছো? একটু আবার রিপিট করে এসে কেন 1? আচ্ছা দেখো এখানে আমার 2 আছে, 2s2, এটা ইলেকট্রন নাম্বার কত আছে s এ 2, তাহলে এটা ফুলফিল আছে, কারণ s এর ক্যাপাসিটি কত আমরা জানি যে 2, দুইটা ইলেকট্রন রাখতে পারবে, তাই না? আর p তে আমার এখানে জাস্ট 1 আছে, তো 1 থেকে তো আমি ডিভাইড করতে পারছি না, ভাগ করতে পারছি না তিনটা ভাগে, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমি একটা লোন নিব, ঠিক আছে? একটা যদি আমি নিয়ে নিই তাহলে এখানে তো একটা থাকে, তো সেক্ষেত্রে এটা পুরো দমে খালি হয়ে যায় না, আর এক্ষেত্রে আমি এটা দুইটাকেই ডিভাইডেড করতে পারছি। তাহলে তুমি দেখো 1s2 হয়ে গেল, এই 2s আমি 1 দিয়ে এলাম, ঠিক আছে? এরপর 2px1 হলো, 2py1 হয়ে গেল। যেহেতু এখান থেকে আমি আর একটা নিতে পারছি না, কারণ আমার এখানে তাহলে কোনো ইলেকট্রন থাকে না। যদি কোনো না ইলেকট্রন থাকে, একটা নিয়ে নিলাম, সাপোজ আমি একটা নিয়ে নিলাম, তো সেক্ষেত্রে আমার কি 2s 0 হয়ে যায় না? তাহলে তো আমার 2p তেই যাবে না, তাহলে এই পুরোটাই তো ইনভ্যালিড হয়ে যাবে আমার। বুঝতে পারছো? হ্যাঁ, এই কারণে আমি এখান থেকে একটা নিতে পারছি না, এই কারণে আমার 2pz আমার কি হয়ে যাবে 0। এখন ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা একটাবার কপিতে তুলে ফেলো। আর এই এক্সাইটেডটা আমি হালকা বুঝলাম, এক্সাইটেডের জন্য আমাদের হচ্ছে বন্ড ও অক্টেট ডুয়েট এটা পড়তে হবে। ঠিক আছে। আর এক্সাইটেডের ক্ষেত্রে তোমার হচ্ছে স্পেসিফিক কয়েকটা এলিমেন্টস থাকে, বুঝতে পারছো, যেগুলো তোমার মনে করো কোয়েশ্চেনে আসে, তো আমি ওগুলোই প্র্যাকটিস করাই দিব। ঠিক আছে। আচ্ছা এরপরে আমি আরেকটা দিয়ে দিই, তোমার ফসফরাস। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? 50। হ্যাঁ, তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি করি 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 3d আমার কি 0। এটা আমি দিয়েছি একটা কারণ আছে, আমি এরপরে বলছি। তো নরমালি আমার এখানে কত 3p6, যেটা কিনা আমার ফিল্ড আপ হয়ে গেছে। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ। তো এক্সাইটেড স্টেটে যেতে হলে আমার একটা এরকম ক্রস টিক মার্ক দিতে হবে, ঠিক আছে, যাতে এটাকে বোঝায় এটা এক্সাইটেড স্টেটে আছে। তো এইটাকে যদি আমি এক্সাইটেড স্টেটে নিয়ে যাই, তাহলে আমি এগুলো করলাম না, এগুলো পুরোটুকু সেম থাকবে, ঠিক আছে? ঠিক আছে। 3p আমার এখানে হয়ে যাবে হচ্ছে 3, আর 3d আমার এখানে হয়ে যাবে 1। ঠিক আছে। তুলে ফেলছো কপিতে? হ্যাঁ, হ্যালো, তুলেছি। আচ্ছা এটা কিন্তু একটা এক্সেপশনাল কোয়ালিটি, এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমাদের আছে, এটা আমি তোমাকে ক্রিয়েটিভ যখন করাবো তখন এটা এক্সপ্লেন করে ফেলবো। তো আপাতত এটা আমার মনে রাখতে হবে, ঠিক আছে? কিছু কিছু রুলস আছে কেমিস্ট্রিতে যেগুলো তোমার মনে করো অনেক হায়ার লেভেলের এক্সপ্লেনেশন আছে, সো এটা আপাতত তোমার এত বুঝে দরকার নেই, তুমি জাস্ট ফসফরাসের যদি ইন কেস আসে সেক্ষেত্রে তুমি এটা দিতে পারবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে তোমার যেটা, তাহলে এক্সাইটেড স্টেটস গুলো বুঝতে পারছো হালকা পাতলা? হ্যাঁ।
হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আজকে শুধু কেমিস্ট্রি পড়াই, আগামী কালকে ঠিক থেকে আছে। হচ্ছে সাবজেক্টগুলো ডিভাইড করা থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের নেক্সট টপিকটা। আচ্ছা, ভ্যালেন্সি ডেফিনিশন কি আমার লিখে দিতে হবে? না। নাকি আছে লেখা? আচ্ছা। আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে লিখো হোয়াট ইজ টোলেন্স রিয়াজেন্ট। লিখেছি। আচ্ছা, অ্যান্সার লিখে ফেলো। দ্য কালারলেস সলিউশন The colorless solution of silver nitrate of silver nitrate mixed with ammonia of silver nitrate perky mixed with ammonia which treat ammonia is called Tollens reagent. লিখেছি। তারপরে লিখো হোয়াট ইজ স্টিচিওমেট্রি। স্পেলিংটা একটু বলা যাবে? STOI STOI CHIO CHIO MET MET RY। RY হ্যাঁ, অ্যান্সারটা লিখে ফেলো। দ্য ক্যালকুলেশন অফ মলিকিউলস The calculation of molecules, atoms atoms, reactants reactants, etc. etc. in chemistry in chemistry is called stereochemistry. লিখেছি। আচ্ছা, তো এখন তোমাকে যে কোশ্চেনটা দিলাম এটা একদম ডেফিনিশন, ঠিক আছে? এটা মাস্ট বি মুখস্থ করতে হবে। ঠিক আছে। তো তোমার টোলেন্স রিয়েজেন্টে যেটা থাকে সেটা হচ্ছে সিলভার নাইট্রেট বের করা হয়, ঠিক আছে? তো সিলভার নাইট্রেট তোমার যেটা বের করতে হবে, বের করে সেটা হচ্ছে কি তোমার হোয়াইট পিপিটি ফর্ম করবে, ঠিক আছে? এবং এটা ঠিক হচ্ছে আছে। তোমার একদম কালারলেস টাইপের দেখা যায় অ্যামোনিয়ার সাথে মিক্স করলে। তো সেক্ষেত্রে এইটাকে বলা হয় কি তোমার একটা টোলেন্স রিয়েজেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে H2O, ঠিক আছে? তো এখন এখানে কয়টা হাইড্রোজেন আছে বা কয়টা অক্সিজেন আছে, এই দুইটা টোটাল মিলে এটার মলিকুলার নাম্বার কত, এগুলো আমরা ক্যালকুলেশন যে প্রসেসে করব কেমিস্ট্রিতে, ওটার নাম বলা হচ্ছে তোমার স্টিচিওকেমিস্ট্রি। স্টিচিওকেমিস্ট্রি। ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো আজকে যে জিনিসগুলো আমি তোমাকে বুঝাইছি, হোয়াট ইজ ভ্যালেন্সি ইলেকট্রন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটার কোশ্চেন অ্যান্সার লিখে ফেলবা। যদি বলো যে মনে করো তোমার প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবা, এখানে লিখে ফেলবা, ঠিক আছে? আর এখানে তোমার যে জিনিসগুলো আমি দাগাই দিছি এগুলো কিন্তু কপিতে পড়লে সুবিধা হবে না, লিখবা। কোনটা করবা? আমি বুঝলাম না কি বলছো। আমি বললাম এখানে যেগুলো মার্ক করে দিয়েছিলাম ভ্যালেন্সি ইলেকট্রন কম্পাউন্ডস গুলো, এগুলো কি লিখবা না করবা?
পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। আর ঠিক আছে। তোমার যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে ভ্যালেন্সি, মানে এখান থেকে স্টার্ট করে আমি যে রেডিক্যাল পর্যন্ত যে পড়িয়েছি, ঠিক আছে, এই পর্যন্ত কোন জায়গায় তোমার কনফিউশন হচ্ছে, কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, কোনটা কি বুঝো নাই, এটা আমাকে নেক্সট ডেতে বলতে হবে, ঠিক আছে। ঠিক আছে। আর ফিজিক্সের কালকে কোন চ্যাপ্টার স্টার্ট করবা? চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 2 আর 4 হচ্ছে কম্বাইন্ডলি আসবে বলে। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 2টাই আগে করি, চ্যাপ্টার 2টা বেসিক একদম। ঠিক আছে। চ্যাপ্টার 2 আর তোমার হচ্ছে 4 কম্বাইন করবো, তাহলে 2 আর 4 আমরা হচ্ছে একসাথে পড়বো। আগে 2 শেষ করবো, এরপর 4 শেষ করবো, এরপর কম্বাইন যে কোশ্চেন্স গুলো আছে ওগুলো ক্লিয়ার আপ করবো। আর বায়োলজি কোনটা স্টার্ট করবা? চ্যাপ্টার 3 নাই তো? চ্যাপ্টার 4 এর কথা বলছি, ফিজিক্সের। ঠিক আছে। আচ্ছা, আর বায়োলজি কোনটা স্টার্ট করবা? 11। কোনটা? 11। চ্যাপ্টার নাম্বারটা বলো তো। চ্যাপ্টার 11 রিপ্রোডাকশন। আচ্ছা ঠিক আছে, এটা একটু হার্ড আছে। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং এর লিংকটা তোমাকে দিয়ে দিব, বুঝতে পারছো? যদি কোনো সমস্যা হ্যাঁ। থাকে আবার রেকর্ডিং করবা। আচ্ছা ঠিক আছে, আগামী কালকে সেম টাইমে। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।